আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে জুমাবারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। তো আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন যে আমি পরের বছর এসএসসি পরীক্ষার্থী, যার কারণে একটু চাপ চলছে অবশ্যই। কিন্তু তাও আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে গত 7 তারিখ লঞ্চ হওয়া আইফোন বা বলতে পারেন অ্যাপলের পুরো লঞ্চ ইভেন্টটা সম্পর্কে। কিন্তু আমি অ্যাপলের অন্যান্য প্রোডাক্ট যেমন অ্যাপল ওয়াচ লঞ্চ হয়েছিল, তারপরে আর এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন লঞ্চ হয়েছিল, সেগুলো সম্পর্কে এত বিস্তারিত কোনো কথা বলবো না, সেটা আপনারা শুনবেনও না। কিন্তু আমি কথা বলবো আইফোন নিয়ে। আইফোনের চারটি আইফোনের 4টা স্মার্টফোন লঞ্চ করেছে অ্যাপল। একটি হচ্ছে আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্স। আমি আইফোন 14 আর আইফোন 14 প্লাস সম্পর্কে সেরকম কোনো কথাই বলবো না, কারণ এটা সম্পূর্ণরূপে আপনার আইফোন 13 এর মতোই, কোনো রকম পরিবর্তন নেই, শুধু সাইজ একটু পরিবর্তন এসেছে। আইফোন 14 প্লাস সেটা 6.7 ইঞ্চ। এছাড়া সেরকম কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র ক্যামেরাতে কিছু মোড যুক্ত করেছে আর সফটওয়্যারের মধ্যে এমার্জেন্সি স্যাটেলাইট কানেকশন এটা যুক্ত করেছে। এছাড়া অন্য কোনো ফিচারের মধ্যে আমি কোনো অভিন্নতা পাইনি, যেমন পারফরমেন্সও একই। প্রাইসটা পরে বলে দিই, একদম লাস্টে, ভিডিও লাস্টে আপনারা সব কিছু জানতে পারবেন প্রাইসটা কীরকম হলো। আপনারা অনেকেই হয়তো জানেন। তো আশা করব যে আজকের ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আবার শেয়ারও করে দিবেন যাতে অন্যান্যরাও এই ভিডিওটি দেখতে পারে। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভালো না লাগে কি করতে হয় আপনারা সকলেই জানেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা কথা বলি আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্স নিয়ে। আমি যেহেতু বললাম যে অন্য কোনো ফোন নিয়ে আমরা আজকে কথা বলছি না, তো আইফোন 14 আর 14 প্রো ম্যাক্স নিয়ে কথা বলছি কারণ সেখানে কিছু মেজর আপগ্রেড রয়েছে। তো প্রথমে আমরা যাই এর ডিজাইনের দিক দিয়ে। ডিজাইন একদমই সেম, পেছন থেকে দেখলে রেয়ার ডিজাইন, কোনো রকম পরিবর্তন আসেনি। যেরকম ছিল গ্লাস ব্যাক, সেরামিক ফ্রেম, স্টেইনলেস স্টিল ফ্রেম, আর ডিসপ্লেটা সেরামিক গ্লাস স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, যেটা অবশ্যই একই রকম, কোনো রকম পরিবর্তন নেই। তো এরপর যদি আমরা ডিসপ্লেতে যাই তাহলে আমরা কিছু পরিবর্তন দেখছি না, কোনো রিফ্রেশেড বা কোনো রকম সাইজে কোনো পরিবর্তন নেই। কিন্তু এখানে রয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশেড আর প্রোমোশন। অ্যাডাপটিভ রিফ্রেশেড অর্থাৎ আপনি 1 হার্টস থেকে 120 হার্টস পর্যন্ত অ্যাডাপটিভভাবে ব্যবহার করতে পারছেন উইদাউট এনি প্রবলেম। তো এটা একটা ভালো ফিচার যোগ করেছে। আর ডিসপ্লের মধ্যে কোনো নচ নেই, সেটা আপনারা সকলেই জানেন যে ডিসপ্লেতে এবারে কোনো নচ থাকছে না, শুধু আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্সে অন্যগুলোতে রয়ে গেছে। আর সেই নচের মধ্যে কিন্তু অ্যাপল কিছু কারসাজি করে রেখেছে। তো সেই কারসাজিটা হচ্ছে, সেই নচের মধ্যে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সার, যেটার মধ্যে এবারে অ্যাপল যুক্ত করেছে অটো আই ফোকাস, তারপরে অনেক সিনেম্যাটিক মোড তারা যুক্ত করেছে, যেটাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS, যেটা আমার মনে হয়েছে ভালো ব্যাপার। এখন অ্যাপলও ক্যামেরার দিকে অনেকটাই নজর দিচ্ছে। আর আর এই নচের মধ্যে আরও কিছু কারসাজি রয়েছে, যেমন এটাকে অ্যাপল নাম দিয়েছে ডাইনামিক আইল্যান্ড। অর্থাৎ আপনি ধরুন কোনো রকমের একটা সফটওয়্যার চালাচ্ছেন, ধরুন আপনি মিউজিক প্লে করছেন, তো তখন আপনার মিউজিকটা যে প্লে হচ্ছে সেটা কিন্তু ওই নচটার মধ্যে ছোট করে একটা লেআউট থাকবে। বা আপনি গুগল ম্যাপ চালাচ্ছেন, গুগল ম্যাপ ইউজ করছেন, তখন কিন্তু সেখানে একটা ছোট লেআউট থাকবে যে আপনি কি ইউজ করছেন। তো এটা একটু ইনোভেটিভ স্টাইলে অ্যাপল কিন্তু নিয়ে এসেছে, যেটা আমার কাছে অন্যরকম লেগেছে। এবং এটা অ্যান্ড্রয়েড ফোনে আসবে নাকি আসবে না সেটা আমি এখনও পর্যন্ত শিওর নই। আর ডিসপ্লেতে আরও গুরুত্বপূর্ণ একটা ফিচার যোগ করেছে অ্যাপল, সেটা হচ্ছে এওডি, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে, যেটা অনেক দিন আগে অ্যান্ড্রয়েড ফোনে চলে এসেছিল, কিন্তু অ্যাপল সেটা এই সময়ে দিচ্ছে, কিন্তু একটু ভিন্নভাবে। তো অ্যাপল এখানে এমন একটা টেকনোলজি ব্যবহার করেছে যাতে আপনার ব্যাটারিটা কম ড্রেন হবে, যেটা আমার কাছে মনে হয়েছে ভালো একটা ব্যাপার। এবং নিউ টেকনোলজি নিয়ে কিন্তু তারা এওডি এসেছে। আর প্রো ম্যাক্সে একই রকম, কোনো পরিবর্তন নেই, শুধু ডিসপ্লে সাইজে পরিবর্তন। প্রোতে রয়েছে 6.1 ইঞ্চের ডিসপ্লে, আর প্রো ম্যাক্সে রয়েছে 6.7 ইঞ্চের ডিসপ্লে।
তারপর যদি আমরা রেয়ার ক্যামেরার দিকে যাই, রেয়ার ক্যামেরাতে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের টেলিফটো, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যেখানে কিন্তু রয়েছে অ্যাকশন মোড। অর্থাৎ অ্যাকশন মোডে কিন্তু আপনার যে স্টেবিলিটি সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। অর্থাৎ আপনি খুবই স্টেবলভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা অ্যাপল অনেক ইনোভেটিভ এবং অ্যাপল প্রথমবারই এই কাজটি করেছে, যার জন্য অ্যাপলকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে। এরপরে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে অ্যাপল ক্লেম করছে এই ব্যাটারিটা দিয়ে অলমোস্ট আপনি 19 ঘন্টা ব্যাকআপ পাবেন, 19 নয় 20 ঘন্টা ব্যাকআপ পাবেন আইফোন 14 প্রোতে। আর প্রো ম্যাক্স যদি আপনি নেন তখন আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন 26 থেকে 27 ঘন্টা। কিন্তু সেটা টেস্ট করার পরেই সবাই বলতে পারবে, এবং সেটা বাংলাদেশে কখন আসবে সেটা এখনো পর্যন্ত আমি শিওর নই, হয়তো 1 মাস সময় লাগবে, তারপরে আমরা সব কিছু বলতে পারবো আরও ভালোভাবে। যদিও আমি টেস্ট করতে পারবো না, অন্যরা অবশ্যই টেস্ট করে দেখবেন, আমার থেকে অনেক বড় বড় যারা রয়েছেন তারা অবশ্যই টেস্ট করে দেখবেন এবং আপনাদেরকে জানিয়ে দিবেন। তারপরে আর কি রয়েছে নতুন ফিচার? নতুন ফিচার, হ্যাঁ, পারফরমেন্সের মধ্যে অ্যাপল কিন্তু নতুন কিছু নিয়ে এসেছে অবশ্যই, যেটা হচ্ছে বায়োনিক A16। এটি একদম লেটেস্ট প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি, এবং এটি বায়োনিক A15 এর থেকে 30% মোর পাওয়ারফুল এবং 20% লেস পাওয়ার এফিশিয়েন্ট। মানে এটা আপনার বায়োনিক A15 যতটুকু ব্যাটারি আপনার ড্রেন করতো, বায়োনিক A16 কিন্তু তার থেকে 20% কম ব্যাটারি ড্রেন করবে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। এবং এটা কিন্তু একটা হেক্সা কোর প্রসেসর, যার ক্লক স্পিড 3.46 গিগাহার্টজ, অবশ্যই খুবই পাওয়ারফুল একটি চিপসেট বলা যেতে পারে। এবং এখানে ট্রানজিস্টর রয়েছে অলমোস্ট 16 বিলিয়ন, যেটা আইফোন অর্থাৎ আইফোন 13 মধ্যে যে বায়োনিক A15 ছিল সেটাতে কিন্তু ছিল 15 বিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়ন ট্রানজিস্টর এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পারফরমেন্স দিয়ে আহামরি কিছু ইমপ্রুভমেন্ট দিয়েছে, অর্থাৎ 30%, এতটাও বেশি নয় আপনারা যতটা মনে করছেন। অবশ্যই পারফরমেন্স ইমপ্রুভ হবে, কিন্তু এতটাও বেশি নয়। তো এবারে আমরা কথা বলি সবগুলোর প্রাইস নিয়ে। তো অ্যাপল ওয়াচ 8 সিরিজ কিন্তু এখানে লঞ্চ হয়েছিল, এবং যার প্রাইস বাংলাদেশি টাকায় 50,000 টাকা। অ্যাপল ওয়াচ এসি লঞ্চ হয়েছে, যেটার প্রাইস বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 30 থেকে 35,000 টাকা। অ্যাপলের এয়ারপডস সেকেন্ড জেনারেশন এয়ারপডস প্রো লঞ্চ করা হয়েছে, যেটার প্রাইস বাংলাদেশি টাকায় 30 থেকে 35,000 টাকা। আইফোন 14, যেটার প্রাইস $799, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট এখন 80-90 হাজার টাকা পড়ে, যদি বাংলাদেশে আসে এরকম প্রাইসে আসতে পারে। তারপরে আইফোন 14 প্লাস সেটা হচ্ছে $899, বাংলাদেশি টাকায় 1 লাখের অনেকটাই উপরে। তারপরে যদি আইফোন 14 প্রোতে যাই, 1099 যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,40,000 থেকে 45,000 টাকা। আইফোন 14 প্রো ম্যাক্স সেটার প্রাইস $1199, যেটা বাংলাদেশি টাকায় 1,70,000 থেকে 1,75,000 টাকা। প্রাইসটা কিন্তু স্লাইটলি বেড়েছে, মানে প্রচুর পরিমাণে বেড়েছে তা নয়, কিন্তু স্লাইটলি বেড়েছে। কিন্তু আইফোন 14 আর আইফোন 14 প্লাসের মধ্যে প্রাইসটা একটু বেশি বাড়া মনে হচ্ছে আমার, কারণ এখানে সেরকম কোনো মেজর আপগ্রেড নিয়ে আসেনি। আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্স আমার মনে হয় মোটামুটি ঠিক আছে, আর একটু কম রাখা গেলে আরও ভালো হতো, কিন্তু মোটামুটি প্রাইসে রেখেছে আইফোন 14 আর 14 প্রো আর 14 প্রো ম্যাক্স। কিন্তু আমার মনে হয়েছে আরও প্রাইস কম রাখা উচিত ছিল। আর অন্যান্য আইটি প্রোডাক্টসের কথা আমি বলছি না। আর আইফোন 12, 13 এগুলার প্রাইস কিন্তু কিছুটা কমে গেছে। আইফোন এসি, আইফোন 12, আইফোন 13 এগুলার প্রাইস কিন্তু কিছুটা কমানো হয়েছে, যেটা সবসময় অ্যাপল করে থাকে। তো আমার মনে হয়েছে যে আরেকটু প্রাইসটা কম করা উচিত ছিল, কিন্তু আপনারা যারা অ্যাপলের ফ্যান রয়েছেন তারা অবশ্যই হয়তো কিনে নেবেন এই ফোনটি, যত প্রাইসেই আসুক না কেন, কারণ আপনারা সকলেই চান যে আমি অ্যাপলের লেটেস্ট একটি ফোন ইউজ করব। তো এতটুকুই ছিল আমাদের পুরো ভিডিওটি, এবং আশা করব ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং পুরো লঞ্চ ইভেন্টের একটা হাইলাইটস আপনারা পেয়ে গেছেন। তাই আশা করব ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে কি করতে হবে সকলেই জানেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দিতে পারে।
তো আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।